উত্তর চব্বিশ পরগনার বসিরহাট স্বরূপনগর থানার ভিখারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দালালি সীমান্তে এক যুবকের বাইক আটকে টিউবের ভেতর থেকে উদ্ধার হয় 6টি সোনার বিস্কুট, যার আনুমানিক বাজার মূল্য 50 লক্ষ টাকা। ওই যুবকের নাম শাহিন মণ্ডল, বয়স 24 বছর, তার বাড়ি দক্ষিণ ভারালি গ্রামে। এদিকে ওই যুবক হাকিমপুর চেকপোস্টে আসলেই 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সন্দেহ প্রকাশ করেন। এরপর তার বাইকটি পরীক্ষা করতে গিয়ে ওই গাড়ির টিউবের ভেতর থেকে 6টি সোনার বিস্কুট উদ্ধার করেন তারা। ওই সোনার বিস্কুটগুলির ওজন 650 গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা। ফলে ওই যুবক শাহিন মণ্ডলকে বিএসএফ এর পক্ষ থেকে আটক করা হয়, আর সেই সাথে তার সঙ্গে থাকা মোটর বাইকটিও বাজেয়াপ্ত করা হয়। এরপর উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলো তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে, আর ওই যুবককে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। ফলে মঙ্গলবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা সোনার বিস্কুটগুলি মালয়েশিয়া, দুবাই ও মায়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে, তারপর বাংলাদেশ সীমান্ত হয়ে পাচারকারীদের হাত ধরে এদেশে প্রবেশ করছে। সেজন্য ধৃত ওই যুবক শাহিন মণ্ডলের সাথে আন্তর্জাতিক সোনা পাচারকারীদের কোনো যোগসূত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে স্বরূপনগর থানার পুলিশ ও হাকিমপুর চেকপোস্টে কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তবে অবশ্য বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এদেশে সোনার বিস্কুট পাচার করতে গিয়ে ধরা পড়ার ঘটনা কোনো নতুন নয়। এর আগেও অনেকবার ঘটেছে, আবারও ধরাও পড়েছে বিএসএফ এর হাতে। একজন মাঝবয়সী ব্যক্তি একবার সাইকেলের চাকার ভেতরে সোনার উপর অনেকগুলি গয়না নিয়ে সীমান্ত পার হয়ে দিব্যি আসছিল, কিন্তু তাকে দেখে কোনোভাবে বোঝার উপায়ও ছিল না যে সে একজন পাচারকারী। ফলে টহলরত বিএসএফ জওয়ানদের হঠাৎই সন্দেহ জাগায় ওই ব্যক্তিকে আটকায় এবং তাকে তল্লাশি চালিয়েছিলেন তারা। কিন্তু ওই ব্যক্তির শরীরে তল্লাশি চালিয়ে কিছুই না মেলায় সাইকেলটিতে তল্লাশি চালান বিএসএফ জওয়ানরা। তারপর ওই সাইকেলের টায়ার টিউব খুলতেই সোনার উপর গয়নাগুলি বেরিয়ে আসে। ওই ব্যক্তি সে সময় স্বীকার করেছিল বাংলাদেশ থেকেই গয়নাগুলি একজন তাকে দিয়েছে এদেশের বিশেষ কাউকে দিতে, বিনিময়ে 1000 টাকা মিলবে। ফলে পরবর্তীতে ওই ব্যক্তির আইনগতভাবে যা হওয়ার সেটাই হয়েছে। আবার মোটরসাইকেলে সোনা পাচারের ঘটনার হদিশ মিলেছে সোমবার ভোর রাতে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের বয়রাঘাটে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তে। মোটরসাইকেলের মধ্যে বিশেষ চেম্বার বানিয়ে বাংলাদেশ থেকে সোনার বিস্কুট রেখে এদেশে পাচারের চেষ্টায় ছিল এক পাচারকারী। সেটা ছিল 115 নম্বর ব্যাটালিয়নের বয়রাঘাট আউটপোস্ট এলাকায়। তবে ওই পাচারকারী বিএসএফ এর আসার বিষয়টি বুঝতে পেরে তার মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। ওই মোটরসাইকেলের নম্বর চেক করে বিএসএফ জওয়ানরা জানতে পেরেছে সন্দেহভাজন ওই পালিয়ে যাওয়া পাচারকারীর নাম মালেক শেখ, তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার পিরোজপুরে। তবে ওই গোপন চেম্বারটি খুলে মিলেছে 12টি সোনার বিস্কুট, যার আনুমানিক বাজার দর 1 কোটি টাকার বেশি। উদ্ধার হওয়া সমস্ত সোনা ও বাজেয়াপ্ত করা মোটর বাইকটি কাস্টমস বিভাগের হাতে তুলে দিয়েছে বিএসএফ জওয়ানরা। তবে বিএসএফ ও পুলিশ কর্তাদের মতে ভারতের সোনার আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় পাচারকারীরা বাংলাদেশ রুটে চোরাই সোনা ঢোকাচ্ছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।